ওয়েলকাম বন্ধুরা, কুকিং বাইটসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ধনিয়া রাইস। ধনিয়া রাইস বানানো খুবই সহজ, চলো শুরু করি। আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নোংরা জলটা ফেলে দিয়েছি, আর ভালো জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা 1 ঘন্টার মতো। জলের মধ্যে 1 চামচ নুনও দিয়ে দেব। আধ ঘন্টা হয়ে গেলে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে ওর মধ্যে সেই ভেজানো চালটা আমি দিয়ে দেব। ভাতটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই, যেরকম নর্মাল ভাত করে সেরকমই করে নেব। দেখো ভাতটা হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ করো না, 90% মতো সিদ্ধ করো। ভাতের ফ্যানটা ঝরিয়ে এবার আমি ভাতটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। ওই ঘিয়ের মধ্যে লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা গাজরগুলো আমি দিয়ে দিলাম। ওগুলোকে এবার আমি হালকাভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম মটরশুঁটি। এগুলোকে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম, বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটোটা দিয়েও আমি হালকাভাবে ভেজে নেব, নাহলে টমেটোটা গলে যাবে। সব সবজিগুলো ভাজা হয়ে গেলে এটাকে আমি এবারে তুলে রেখে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে ওর মধ্যে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কিছুটা জিরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে কিছু কাজু বাদাম দিয়ে আমি ভেজে নেব। একটু কাজু বাদামটাও হালকাভাবে ভেজে নিলাম। এবার ওর মধ্যে আমি ধনে পাতাটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে, সেটা আমি দিয়ে দিলাম। ধনে পাতা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ, সামান্য নুন, পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো। দিয়ে একটু ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে যে ভাতটা করে রেখেছিলাম সম্পূর্ণ ভাতটাই আমি ওর মধ্যে দিয়ে দেব। এখানে ধনেপাতা বাটাটাই মেন উপকরণ। সম্পূর্ণ ভাতটা আমি দিয়ে দিলাম। এবার সেই ভাজা সবজিগুলোও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে হালকা হাতে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেব খুন্তি দিয়ে। দেখো ভাতের কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। তোমাদের কার কার ধনিয়া রাইস ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু। দেখো ভাতের কালারটা কীরকম আস্তে আস্তে সবুজ হয়ে আসছে। ভাতটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তোমরা এটা চিকেন কষা বা নিরামিষ কোনো আইটেম দিয়েও তোমরা এটা খেতে পারো, খেতে খুবই সুন্দর লাগে। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।